একটি হোয়াটসঅ্যাপ দুইটি মোবাইলে একই সাথে লগ ইন করে ব্যবহার কিভাবে করবেন, কোনো জায়গা থেকে লগ আউট হবে না। সাধারণভাবে আমরা জানি একটি হোয়াটসঅ্যাপ আমরা যখন লগ ইন করি আবার আরেকটা মোবাইলে লগ ইন করতে গেলে এক জায়গা থেকে লগ আউট হয়ে যায়, আরেক জায়গায় লগ ইন হয়ে যায়। কিন্তু এই সমস্যার সমাধান আজকে পেয়ে যাবেন। একটি হোয়াটসঅ্যাপ আপনারা দুইটি মোবাইলে একই সাথে ব্যবহার করতে পারবেন, কোনো জায়গা থেকে লগ আউট হবে না। মূলত শুধু দুইটা ডিভাইস না, 4টি ডিভাইসে আপনারা একটি হোয়াটসঅ্যাপে লগ ইন করে ব্যবহার করতে পারবেন। আর 4টি ডিভাইস মানে বুঝতেই পারছেন, সেটা হতে পারে মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ। এরকম 4টি ডিভাইসে আপনারা কিন্তু একটি হোয়াটসঅ্যাপে লগ ইন করে ব্যবহার করতে পারবেন, কোনো জায়গা থেকে লগ আউট হবে না। আমি জানি এটা অনেকেই জানে, তারপরে যারা এখন পর্যন্ত জানেন না তাদের জন্যই আমাদের আজকের এই ভিডিওটি। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। এই যে ভালো করে লক্ষ্য করুন, আমার দুইটা মোবাইলে দুইটা হোয়াটসঅ্যাপ আছে। আমি যদি ওপেন করি দেখুন, একটাতে আমার অলরেডি হোয়াটসঅ্যাপ লগ ইন আছে, আরেকটাতে লগ ইন নেই। এখন দেখুন বাম পাশের যেই মোবাইলটা দেখতে পারছেন, এইখানে যেই হোয়াটসঅ্যাপটা লগ ইন আছে, আমি এখন কি করব, এই হোয়াটসঅ্যাপটা ডান পাশের মোবাইলে লগ ইন করবো, তাও কোনো জায়গা থেকে লগ আউট না করে। এমনকি পিসি, ল্যাপটপ থাকলে কিভাবে লগ ইন করবেন বা ব্রাউজারে কিভাবে লগ ইন করবেন সেটাও ভিডিওতে দেখাবো, সমস্যা নেই। আপনাদের প্রথম কাজ হবে, যেটাতে লগ ইন করতে চাচ্ছেন সেটাতে এই যে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ করে আপনারা পরবর্তী পেজে চলে আসবেন। এরপর আপনাদের কাজ হবে, কোনো নাম্বার যদি অলরেডি দেখায়, আমরা তো এই নাম্বার দিয়ে লগ ইন করতে চাচ্ছি না, আমরা অন্যভাবে লগ ইন করবো। এই জন্য দেখুন ইউজের ডিফারেন্ট নাম্বার লেখা আছে, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে নাম্বার দেওয়ার অপশন আছে, এখানে আমরা অ্যালাউ করে দিচ্ছি। এই পেজে আসার পরে আপনাদের কাজ হবে, এই যে ওপরে দেখুন 3 একটা ডট আছে, এইখানে ক্লিক করতে হবে। সরাসরি নাম্বার দিয়ে লগ ইন করলেই কিন্তু এই বাম পাশের মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ লগ আউট হয়ে এখানে কিন্তু লগ ইন হবে। কিন্তু আমরা লগ আউট না করে দুই মোবাইলেই ব্যবহার করতে চাচ্ছি। এইভাবে আপনারা কিন্তু আপনাদের প্রিয়জন বা কাছের মানুষেরও হোয়াটসঅ্যাপ লগ ইন করতে পারবেন তাদের অনুমতি নিয়ে, ঠিক আছে? তো এখন জাস্ট কাজ হবে, যেখানে লগ ইন করতে চাচ্ছেন এই যে ওপরে 3 ডট পেয়ে যাচ্ছেন, এই 3 ডটে একটা ক্লিক করবেন। এরপর আপনাদের কাজ হবে, এই যে লিঙ্ক করার একটা অপশন আছে, আপনাদের কাজ হবে এইখানে একটা ক্লিক করবেন। যখন এইখানে একটা ক্লিক করবেন, একটা কিউআর কোড স্ক্যান করার একটা অপশন চলে আসবে। এটা আমি ব্লার করে রাখবো, আপনাদেরকে দেখাবো না, তা না হলে আপনারাও আমার হোয়াটসঅ্যাপ লগ ইন করে নেবেন, ঠিক আছে? এই জন্য আমি এটা দেখাবো না। জাস্ট এইখানে যে কিউআর কোডটা দেখাচ্ছে, এখন আপনাদের কাজ হবে যেই হোয়াটসঅ্যাপ অলরেডি লগ ইন আছে সেই মোবাইলে চলে আসুন। এই যে বাম পাশের মোবাইলে আমরা চলে এসেছি। এখন দেখুন এই যে এখানেও কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে পেজে 3 একটা ডট পেয়ে যাচ্ছে, এই যে ওপরে। আপনাদের এখন কাজ হবে এই 3 ডটে একটা ক্লিক করবেন। এরপর এই যে লিঙ্কেড ডিভাইস নামের একটা অপশন পেয়ে যাচ্ছেন, এইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন সর্বোচ্চ বর্তমানে 4টা ডিভাইস কিন্তু লগ ইন করে আপনারা একই সাথে ব্যবহার করতে পারবেন, কোনো জায়গা থেকে লগ আউট হবে না। আপনাদের জাস্ট কাজ হবে লিঙ্কেড ডিভাইস এখানে একটা ক্লিক করে মোবাইলের লক বা ফিঙ্গারপ্রিন্টটা দিবেন। এরপর ক্যামেরা চালু হয়ে যাবে। যেই মোবাইলে লগ ইন করতে চাচ্ছেন সেই মোবাইলের যেই কিউআর কোড বা স্ক্যানটা আপনারা দেখতে পেয়েছেন সেটা মূলত স্ক্যান করতে হবে। আমরা জাস্ট স্ক্যান করেছি। এইবার দেখুন, ও মাই গড, আমাদের হোয়াটসঅ্যাপ কিন্তু নতুন মোবাইলে লগ ইন হয়ে গিয়েছে। এমনকি এইখানে আপনারা এই ডিভাইসের একটা নাম দিয়ে দিতে পারেন। আমরা যেমন হচ্ছে স্যামসাং মোবাইলে লগ ইন করলাম, মনে করেন এই নাম বা আপনার প্রয়োজনীয় পছন্দের একটা নাম দিয়ে সেভ করে রাখতে পারেন। এই যে এখানে দেখুন আমাদের এই মোবাইলে লগ ইন তো আছে, এমনকি এখানে ডিভাইস দেখতে পাচ্ছি। আমরা চাইলে এখান থেকে এটা লগ আউটও করতে পারবো, ঠিক আছে? আমরা এখান থেকে ব্যাক করে দিচ্ছি। এইবার দেখুন দুই মোবাইলে সেম আমার কিন্তু হোয়াটসঅ্যাপ দুইটাই লগ ইন হয়ে গিয়েছে, কোনো জায়গা থেকে আমার কিন্তু লগ আউট হয়নি। এইভাবে প্রিয় দর্শক, একটা হোয়াটসঅ্যাপে আপনারা দুইটা মোবাইলে লগ ইন করতে পারবেন। এইবার আসা যাক আরো মোবাইলে কিভাবে লগ ইন করবেন। এই সেম প্রসেসেই আরো আপনারা কিন্তু দুইটা এইভাবে 4টা ডিভাইসে লগ ইন করতে পারবেন। এমনকি এইবার আপনারা যদি চান কম্পিউটার বা ল্যাপটপে কিভাবে লগ ইন করবেন সেটা দেখাতে চাই। যে কোনো একটা ব্রাউজারে চলে আসুন। আমরা গুগল ক্রোমে চলে এসেছি। শুধু হোয়াটসঅ্যাপ লিখে আপনাদেরকে সার্চ করতে হবে। যখনই হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করবেন, এই যে দেখুন web.whatsapp.com আপনারা এখানে পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে আপনাদের চলে আসতে হবে, মানে ব্রাউজারে বা কম্পিউটার বা ল্যাপটপে লগ ইন করার ক্ষেত্রে web.whatsapp.com এর এখানে আসলেই এই যে বর্তমানে কিন্তু সরাসরি ডেস্কটপ সাইট চালু থাকলে দেখবেন কিউআর কোডের অপশনটা পেয়ে যাচ্ছেন। আবারও কাজ হবে, এই যে এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে অলরেডি লগ ইন আছে সেই 3 ডটে একটা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে কি করব, লিঙ্কের ডিভাইস একটা ক্লিক করব। তারপর এখান থেকে আরো একটা ডিভাইস অ্যাড করব, এই জন্য লিঙ্কের ডিভাইস এখানে একটা ক্লিক করব। আবারও মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট বা লকটা দিয়ে এই যে দেখুন ক্যামেরা চালু হয়ে যাবে। জাস্ট এই কিউআর কোডটা স্ক্যান করব। এই যে জাস্ট স্ক্যান করার পরে কিছু সময় অপেক্ষা করতে হবে। তারপরে দেখবেন এই হোয়াটসঅ্যাপে আরেকটা মোবাইল বা ডিভাইসে আপনাদের লগ ইন হয়ে যাবে। জাস্ট এখান থেকে আমরা মনে করেন এটা পিসি দিয়ে দিলাম, এখান থেকে একটা নাম দিয়ে দিলাম, পিসি দিয়ে সেভ করে দিলাম। এই যে দেখুন সেম হোয়াটসঅ্যাপ আমাদের কিন্তু আরো 2টা মোবাইলে লগ ইন করতে পেরেছি। এভাবে মোট 4টা ডিভাইস আমরা কিন্তু লগ ইন করতে পারবো। একটা হোয়াটসঅ্যাপই কোনো জায়গা থেকে
লগ আউট না করে। ঠিক আছে, এই ছিল আজকের এই ভিডিওটি, আশা করি অনেকেরই কাজে আসবে। আর আরো বিস্তারিত আপডেট জানার জন্য বা আমাদের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই আমাদের টেকনিক্যাল সাব্বির টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে ভুলবেন না, কারণ এইখানে আমরা বিস্তারিত আপডেট শেয়ার করি। আমাদের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই আমাদের টেকনিক্যাল সাব্বির টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। লিংক আছে ভিডিও ডেসক্রিপশন বা প্রথম কমেন্টে, বা টেলিগ্রামে গিয়ে টেকনিক্যাল সাব্বির সার্চ করলেও পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।